আসামের বন্যা বাংলার সবার জন্য সতর্কবাণী, প্রবাবলি ভারতের সবার জন্য। দেখুন, আমরা তো বাংলার ছেলে, বাড়ির সামনে নদী ছিল, বন্যা প্রতি বছর দেখতাম। কিন্তু আজ থেকে 40 বছর 50 বছর আগের বন্যা আর আজকের বন্যা কিন্তু এক নয়। এটা না বুঝতে পারলে আসামের বন্যার ভয়াবহতা যেটা আপনারা দেখছেন, যে 80 জন মারা গেছে, 10 লাখ লোক গৃহহীন, সেগুলো তো জাস্ট একটা নাম্বার। আপনারা বুঝতে পারবেন না যে কি ভয়াবহতা আগামী দিনে এগিয়ে আসছে। দেখুন, খুব সংক্ষেপে বললে ব্যাপারটা এরকম: আসামে বন্যাও নতুন কিছু নয়, ব্রহ্মপুত্র বয়ে চলেছে, ব্রহ্মপুত্র আপার ট্রিবিউটারিজ, লোয়ার ট্রিবিউটারিজ আছে। এবার সমস্যাটা কী হয়েছে না, আপার ট্রিবিউটারিজ থেকে যে জলগুলো আসছে, যে নদীগুলো থেকে ব্রহ্মপুত্রে মেশে, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, সেখানে অসম্ভব বৃষ্টি হয়েছে। যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে বলছে 5 গুণ বৃষ্টি হয়েছে। এটা তো একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। এবার এই বৃষ্টিগুলো হয়েছে, আর তারপর কি হয়েছে, বন্যা কখন হয়? যখন জল সরে না। অর্থাৎ ব্রহ্মপুত্র এত ফুলে ফেঁপেছিল, ব্রহ্মপুত্র সেই জল আর নিতে পারেনি, ফলে জল ওভারফ্লো করে গেছে, রাইট, ট্রিবিউটারিগুলো থেকে। এবং শুধু তাই নয়, আসামের প্রায় 4000 কিলোমিটারের বেশি এম্বার্কমেন্ট আছে, সেই এম্বার্কমেন্টগুলো ভেঙে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে গেছে। সেটা বিগেস্ট চ্যালেঞ্জ এখানে, যে দুটো জিনিস ভয়াবহতা আসছে। একটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি 4 গুণ বৃষ্টি হয়ে গেল। আর আগের বারও মনে আছে আপনাদের, কলকাতায় একবার ক্লাউড বাস্টে সে ভয়াবহ দুদিনের, যে 5 ঘন্টার বৃষ্টিতে কলকাতা ডুবিয়ে বৃষ্টিতে করে যা করে দিয়েছিল। কিন্তু তার থেকেও বড় যে সমস্যা যেখানে দেখা যাচ্ছে, আমি বিভিন্ন ডকুমেন্টারিতে যা দেখলাম, আপার ট্রিবিউটারিজ ব্রহ্মপুত্রগুলো সে একদম পশ্চিমবঙ্গের মতো অবস্থা, অর্থাৎ নদীগুলো মেরে ফেলেছে। পশ্চিমবঙ্গের নদীগুলোকে মেরে ফেলেছে, আসামের নদীগুলোকে মেরে ফেলেছে। কীভাবে মেরে ফেলেছে না, নদীগুলোর ওপর সব লোকজনকে বাড়ি টাড়ি তো করে ফেলেছে, না নদীগুলো নর্দমা হয়ে গেছে। আমাদের করিমপুরে খোড়ে নদী ছিল, নর্দমা হয়ে গেছে। অর্থাৎ নদীগুলোকে যে ড্রেস করে আবার জল ধারণ ক্ষমতা যদি না বার করে না, সব ট্রিবিউটারিগুলো সরাতে পারবে না। তো হচ্ছে কি, আসামে তো বিজেপি সরকারের অনেক দিন হয়ে গেল, 10 বছরের বেশি হয়ে গেল, প্রচুর উন্নয়ন হচ্ছে। এই যে আমি বললাম, উন্নয়ন হচ্ছে, বাড়ি হচ্ছে, রাস্তা হচ্ছে, লোকে বাড়ি রাস্তা দেখতে পায়, নদীটা দেখতে পায় না। নদীগুলো যে খনন করা দরকার, নদীগুলো খনন না করলে যে যতগুলো বাড়ি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সব ধসে যাবে, এইটুকু তো সাধারণ বুদ্ধি কারোর মাথায় নেই। পশ্চিমবঙ্গেও প্রচুর উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের মধ্যে আমি জানি যে নদীর জন্য 40,000 টাকা এসছে, সেই 40,000 কোটি টাকা এসছে। এটা কোথায় খরচ হবে আমি জানি না। কিন্তু প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত নদী, যেসব নদীগুলো মরে গেছে, যেমন অঞ্জনা নদী ছিল কৃষ্ণনগরে, মরে গেছে। সমস্ত নদী খাল, আমি দাবি করছি, সমস্ত নদী খালগুলো না যদি ভালো করে একদম এই যেরকম করে হকার সরিয়েছে, হকার দখলদারির থেকেও নদীগুলোর দখলদারিও কিন্তু হাজার হাজার লোক আছে। সেই দখলদারিগুলোকে, নদীর ওপর যেগুলো দখল করে বসে আছে, সেই লোকগুলোকে সরিয়ে যদি নদীর খালগুলোকে আবার সেই আগের মতো পর্যায়ে, আগের মতো যদি নদীর জলের ধারা না নিয়ে আসতে পারে, পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হবে। কারণ ব্যাপারটা ভেবে দেখুন, এটা ম্যাথামেটিক্স, 2+2 = 4। কী সেটা 2+2? একটা 2 হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বৃষ্টির পরিমাণ বাড়বে, আরও বেশি বৃষ্টি হবে, ঠেকাতে পারবেন না, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লেও বৃষ্টির পরিমাণ সামান্য হলেও বাড়ছে। আর এবার এল নিনোর জন্য আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। আর সেই বৃষ্টির পরিমাণ বাড়ছে, অথচ সেই বৃষ্টির জল নির্গমনের জন্য যে পথ, যে নদীগুলো, সেগুলোর জল ধারণ ক্ষমতা, পশ্চিমবঙ্গের নদীগুলোর জল ধারণের ক্ষমতা লাস্ট 30-40 বছরে 90% কমেছে। অর্থাৎ নদীগুলোকে কাটাই হয়নি, বরং সব জায়গায় নদীগুলোকে মেরে তার উপর ঘর বাড়ি করে ফেলেছে, রাইট? এই এই হকারিগুলো কি স্টেশনের হকারি, রাস্তার হকারি ইত্যাদিগুলোকে তাড়িয়েছে, ভালো করেছে। কিন্তু এখন নদীর ওপর যেগুলো হকারি করছে, নদীর ওপর যেগুলো বাড়িঘর যে বানিয়ে বসে আছে, সেইগুলোকে ইমিডিয়েট তাড়িয়ে নদীগুলোকে আগে ঠিক করুক। ওকে, এটার নাম, নদীগুলোকে না বাঁচাতে পারলে কিন্তু মানুষ বাঁচবে না, গোটা রাজ্যটাই ডুববে। এটা আমি বহুদিন থেকে বলেছি। আর আমাদের তো ধ্রুবরাটি আছেন, আমাদের দেশভক্ত আছেন, আমাদের রাহুল গান্ধী আছেন, এরা তো পরিবেশবিদ আছেন, রাইট? এইসব পরিবেশবিদরা আন্দামানের পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলন করছেন, আমি তো তাদেরকে ধন্যবাদ দিয়েছি। কিন্তু আমি কখনো শুনিনি তারা বলছেন যে ভারতবর্ষের নদীগুলোকে মেরে ফেলা হচ্ছে, তার জন্য গোটা ভারতবর্ষই বিপর্যস্ত। বাই দ্য ওয়ে, তাই আমি বললাম না, ওরা খুব সিলেক্টিভ পরিবেশবাদী আছে। তাই পরিবেশবাদী হওয়া খুব ভালো, কিন্তু সিলেক্টিভ হোস না ভাই, যেটা কাজের সেটা হয়, যেটা আগে নদীগুলোকে সংস্কার করা দরকার, নাহলে কিন্তু সবাই মারা যাবে।